মর্নিং ফ্রেন্ডস, আমি রাজকুমার। ভেস্টিজ সিস্টেমে গত 6 মাস ধরে আমি কাজ করছি এবং বর্তমানে আমি এই সিস্টেমের সিলভার ডাইরেক্টর লেভেলে রয়েছি। এই ভিডিওটি আমি আমার সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করতে চাই যাদেরকে আমরা খুব সরাসরি তাদেরকে সাপোর্ট করতে পারছি না, যেহেতু এখন লকডাউনের সময়, তো আমরা খুব একটা বেশি দূরে যেতে পারছি না। তো এই ভিডিওটির মাধ্যমে আমি ভেস্টিজের প্ল্যান সম্পর্কে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি প্ল্যানটি দেখার পর আপনাদের এক্সাইটমেন্ট অনেক বেড়ে যাবে এবং কাজটার প্রতি আপনাদের মনোযোগ অনেকটাই বেড়ে যাবে। শুধুমাত্র আপনাদেরকে একটাই কথা বলবো, প্ল্যানটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ এই প্ল্যানটি এমন একটা প্ল্যান যেটা প্রথমে অনেকেই বুঝতে পারেন না এবং পরে এসে বলেন যে ইস, কেন যে আগে দেখলাম না, যেটা আমার সাথেই হয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। তার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। আমার নিজেরও একটা স্কুল রয়েছে, আমি একটা স্কুলে পড়াই। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে চাকরির যা পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন। তো নেটওয়ার্কটা আমাদের প্রত্যেকেরই দরকার, সেটা নিয়ে পরে আমি আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেটওয়ার্ক সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আসুন আমরা দেখে নিই ভেস্টিজের মার্কেটিং প্ল্যানটি। তো প্ল্যানটিকে বোঝার আগে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে আমরা প্রত্যেকেই কিন্তু কাস্টমার, তাই না? সকাল থেকে উঠে একেবারে রাত পর্যন্ত আমাদের যে যে প্রোডাক্টগুলো লাগে, লাইক আমাদের সকালে উঠে কি লাগে, পেস্ট লাগে, চা লাগে, কফি, তেল, সাবান, শ্যাম্পু, তাই না? প্রচুর বডি স্প্রে, তারপর আমাদের হেলথ সাপ্লিমেন্টের প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এগুলো আমাদের লাগেই লাগে। তো এখন দেখা যাচ্ছে একজন কাস্টমার বা আপনি কোথা থেকে আনবেন এই প্রোডাক্টগুলো? কোনো না কোনো দোকান থেকে আনবেন, তাই না? তো ধরে নিলাম এটা হচ্ছে সেই দোকান, আপনি এই দোকান থেকে প্রোডাক্টটা নিচ্ছেন। তো এই দোকানদার অবভিয়াসলি এমআরপি তে আপনাকে প্রোডাক্টটা দেয়। আমি ধরে নিলাম যে এমআরপি 100 টাকা। তো এমআরপি যদি 100 টাকা হয়, তাহলে দোকানদার সাধারণত কি করে, এই 100 টাকাই নেয়, অথবা হয়তো 2-5 টাকা কম দিতে পারে। ঠিক বলছি আমি? এবার দেখুন, এই যে দোকানদার নিশ্চয়ই নিজে তৈরি করছে না। উনি কোথা থেকে আনছেন? উনি আনছেন হোলসেল মার্কেট থেকে, আবার ইনি আনছেন ডিস্ট্রিবিউটর থেকে, আবার ডিস্ট্রিবিউটর আনছে স্টক থেকে, আবার স্টকে মালটা আসে সিএনএ প্রেজেন্ট থেকে, আর এখানে মালটা আসছে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ কোম্পানি থেকে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোম্পানি থেকে কাস্টমারের কাছে অর্থাৎ কোম্পানি থেকে আপনার কাছে প্রোডাক্টটা আসতে মাঝখানে কতগুলো হাত থাকছে, এতগুলো হাত থাকে। তাহলে একবার দেখুন তো, এই যে লোকগুলো এরা কি লাভ করবে না? অবভিয়াসলি লাভ করবে। আমি বলতেই পারি 30 থেকে 40 টাকা এদের ভিতর কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায়। মানে 100 টাকা যদি এমআরপি হয়, তাহলে এই ব্যক্তিগুলো প্রত্যেকে 30 থেকে 40 টাকা এদের ভিতর ডিস্ট্রিবিউট হয়। এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এবার দেখুন, এটা তো মানে এরা লাভ করছে, এই দোকানদার। এবার যেটা আরো আমাদের খরচাটা বেশি হয়, সেটা হচ্ছে কি, এখান থেকে একটা অ্যাডের ব্যবস্থা হয়। খেয়াল করে দেখুন, কোম্পানি থেকে একটা কিন্তু অ্যাডের ব্যবস্থা হয়। এই অ্যাড গুলো কে করে? কোনো না কোনো সেলিব্রিটি। কারণ আমি আর আপনি যদি অ্যাড করি, তাহলে অবভিয়াসলি কেউ কিন্তু সেই অ্যাডটি কিন্তু দেখবে না, আর এই প্রোডাক্টটি কিন্তু সেল হবে না। তো এই কারণেই কোম্পানি কি করছে, কোনো না কোনো সেলিব্রিটি দিয়ে অ্যাড গুলো করাচ্ছে। এবং ভেবে দেখুন, এই সেলিব্রিটি এরা কিন্তু এক একটা অ্যাডের পেছনে কিন্তু প্রচুর টাকা নেয়। অমিতাভ বচ্চন নবরত্ন তেল বিক্রি করছে, মানে অ্যাড করছে, তাই না? তো সেখানে সে কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে। প্রিয়াঙ্কা চোপড়া কিসের অ্যাড করছে? কোলগেটের অ্যাড করছে। তা তারা প্রচুর টাকা পায় এখানে। তাহলে খেয়াল করে দেখুন, শুধুমাত্র ওই যে ওরা যে অ্যাড করছে ওরা টাকা নিচ্ছে সেটা না, সেটা তো আছেই। সেই সঙ্গে যে টিভি চ্যানেলগুলো আছে, ভেবে দেখুন তো, সেই চ্যানেলগুলো কি টাকা নেবে না? অবভিয়াসলি সেই চ্যানেলগুলোও কিন্তু প্রচুর টাকা নেবে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাডের পেছনেও কিন্তু একটা ভালো খরচা আছে। এখানেও অ্যাপ্রক্স 30 থেকে 40% টাকা কিন্তু বেরিয়ে যায়, যেটা আমরা বুঝে উঠতে পারি না। তাহলে একবার ভাবুন তো, আপনার অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম কত? অর্থাৎ এই যে ম্যানুফ্যাকচারিং থেকে যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে, তখন আপনার প্রোডাক্টের দাম কত থাকে? আমি বলতেই পারি যে 30 বা 20 টাকা।
30 থেকে 20 টাকার প্রোডাক্ট বা 20 থেকে 30 টাকার প্রোডাক্ট আমাদের কাছে আস্তে আস্তে এমআরপি হয়ে যায় কত 100 টাকা। হয়তো সেক্ষেত্রে আমরা 2-5 টাকা কোনো না কোনো দোকান থেকে আমরা কম পেতে পারি, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এমআরপিটাই কিন্তু দিতে হয়, তাই নয় কি? এখানেই হচ্ছে আমাদের ভেস্টিজ বলছে যে আমাদেরও এটা হলো আমাদের ভেস্টিজ। ভেস্টিজ বলছে আমরাও সেল করব, কিন্তু আমাদের সেলিং এর প্রসেসটি অন্যরকম হবে। কেমন হবে? আমরা কাস্টমারকে ডাইরেক্ট প্রোডাক্ট সেল করব, মানে আমাদের না তো সিএনএ প্রেজেন্ট থাকবে, না তো স্টক থাকবে, ডিস্ট্রিবিউটর কেউ থাকবে না। প্লাস আমরা এইখানে যে অ্যাডের খরচা হচ্ছিল, কোম্পানি বলছে যে আমরা অ্যাডেও খরচা করব না, আমরা কাস্টমারকে ডাইরেক্ট প্রোডাক্ট দেব। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, আমাদের ভেস্টিজ বলছে আমি কাস্টমারকে ডাইরেক্ট প্রোডাক্ট দেব, তাহলে এই হচ্ছে কোম্পানি, এই হচ্ছে কাস্টমার, আমাদেরও 20 থেকে 30 টাকায় প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু আমাদেরও এখানে এমআরপি 100 টাকা। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসবে যে কেন এখানে এমআরপি 100 টাকা? কারণ আপনি বুঝতেই পাচ্ছেন মাঝখানে 70 থেকে 80% টাকা আটকে আছে, তাই নয় কি? কারণ কোম্পানি দাবি করছে কি যে ডাইরেক্ট কাস্টমারকে দিচ্ছে, তাই না? তাহলে মাঝখানে এই টাকাটা আটকে আছে। আমাদের কোম্পানি বলছে যে এই টাকাটা আমি আপনাকে রিটার্ন করে দেবো, যেহেতু এই টাকাটা অবভিয়াসলি আপনারই টাকা, তো আমি এই টাকাটাকে রিটার্ন করে দেবো, কিন্তু আমি 9টা সিস্টেমে রিটার্ন করে দেবো। বলতে পেরেছি নিশ্চয়ই আপনাকে? আমি 9টা সিস্টেমে আপনাকে টাকাটা রিটার্ন করব, ওই 9টা সিস্টেমের মধ্যে কিন্তু বিজনেসটা লুকিয়ে রয়েছে। ক্লিয়ার হলো পয়েন্ট? মানে 9টা সিস্টেমে 70 থেকে 80% যে টাকাটা আটকে আছে, ওই টাকাটাই আপনাকে কিন্তু রিটার্ন করে দেবে। তাহলে এখানে কিন্তু নিট এন্ড ক্লিন বিজনেস, কিন্তু এখানে না তো আপনাকে কোনো রকম টাকা ইনভেস্ট করতে হবে, কিছুই করতে হবে না। জাস্ট এই প্রোডাক্টটিকে যে প্রোডাক্ট আপনারা মার্কেট থেকে কিনছেন, জাস্ট সেই প্রোডাক্টটিকে আপনি আমাদের ভেস্টিজ থেকে কিনবেন, এবং এইটা কেনার জন্য আপনি কতগুলো সুবিধা পাচ্ছেন সেটাও আপনি দেখুন। প্রথমে আপনি তো এটা পাচ্ছেনই, সেই সঙ্গে কাস্টমারদের জন্য আমরা আরো অনেক বেনিফিট দিচ্ছি, যার ভিতরে প্রথমেই যেটা আমি এক এক করে বলার চেষ্টা করছি, আপনি এখান থেকে যে প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টটা আপনি কিন্তু কোনো গ্যারান্টি পাচ্ছেন না। মানে প্রোডাক্ট এনে যদি আপনার খারাপ লাগে, আপনি কিন্তু এখানে রিটার্ন করতে পারবেন না, আমাদের এখানে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, এখানে দেখুন এতগুলো হাত হয়ে আপনার হাতে প্রোডাক্টটা আসে, তাহলে সেক্ষেত্রে নিশ্চিত আপনি ডুপ্লিকেট মাল কিন্তু পেতে পারেন। কিন্তু আমাদের এখানে কাস্টমার কি করছে? কাস্টমার কোথায় যাচ্ছে? ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু ডুপ্লিসিটি হওয়ার ভয় খুবই কম। খুবই কম বলতে কি ডুপ্লিসিটি হয় না, তার কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সিল করা থাকে, এবং কাস্টমার সোজাসুজি কোম্পানির ঘর থেকে গিয়ে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে আসে। তো সুতরাং এখানে কিন্তু আপনার ঠকার কোনো জায়গা নেই। নেক্সট যে সুবিধা আপনি এখানে পাবেন সেটা হলো, আপনি এখান থেকে সারা জীবন ধরে প্রোডাক্ট নিচ্ছেন। আচ্ছা, কোনো মাসে কি এখান থেকে অফার পেয়েছেন? অবভিয়াসলি পাননি, কিন্তু আমাদের এখান থেকে আপনি প্রত্যেক মাসে এখান থেকে কিন্তু আপনি প্রচুর অফার পাবেন। এটাই আপনাকে করতে হবে, জাস্ট আপনাকে ব্র্যান্ড চেঞ্জ করতে হবে, ভেস্টিজ থেকে নিতে হবে। এবং এটাও বলি, আমাদের এই প্রোডাক্ট কিন্তু আপনি 100% গ্যারান্টি সহকারে পাবেন। মানে যদি কোনো কাস্টমার এটা বলে যে আমার এই প্রোডাক্টটি ভালো লাগেনি, তাহলে কিন্তু কোম্পানি তার এই প্রোডাক্টটি টোটালি ফেরত নিয়ে নেবে। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। প্রথম কাজ কি হলো? আপনাকে জাস্ট এই ব্র্যান্ড থেকে আপনাকে ভেস্টিজের প্রোডাক্টটি আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ভেস্টিজের ব্র্যান্ড থেকে আপনাকে ঘরে তুলতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। অবভিয়াসলি এটা আপনি পারবেন। এখানে দুটো সমস্যা আসতে পারে। যদি আপনি এখান থেকে এখানে আসেন, আমাদের ভেস্টিজে আসেন, তাহলে আপনার দুটো সমস্যা হতে পারে। এক হচ্ছে কি, আপনার প্রোডাক্টটা ভালো লাগতেও পারে, আবার প্রোডাক্টে খারাপও লাগতে পারে, তাই তো? তো আমি এখানে আপনাকে বলবো, যদি আপনার প্রোডাক্টটি খারাপ লাগে, তাহলে আপনার বিজনেস করার কোনো দরকার নেই। আপনি ওই প্রোডাক্টটিকে কোম্পানির ঘরে দিয়ে দেবেন এবং আপনি আপনার টাকা রিটার্ন নিয়ে নেবেন। কিন্তু যদি প্রোডাক্টটি ভালো লাগে, মার্কেট থেকেও ভালো এবং দামেও যদি কম লাগে, তাহলে অবভিয়াসলি আপনি আমাদের এখান থেকে তো প্রোডাক্ট নিতেই পারেন। তো আপনি যদি এখান থেকে প্রোডাক্টটি নিতে পারেন, আপনার কাজের কিন্তু 50% এখানেই কিন্তু হয়ে গেল। এইবার আমরা আসবো নেক্সট, আপনাকে কি করতে হবে।
কাজটি শুরু করার জন্য আপনাকে এখানে কি করতে হবে, আপনি প্রথমে কি হলেন, কাস্টমার এখানে হয়ে গেলেন। এখানে প্রচুর অফার রয়েছে, যে অফারগুলো এখন আমি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যার থ্রুতে আপনার কাছে ভিডিওটি পৌঁছাচ্ছে তার কাছ থেকে আপনারা অফারগুলো সম্পর্কে জেনে নেবেন, তাহলে আরো ভালোভাবে বুঝে যাবেন। আমি শুধুমাত্র আজকে ভেস্টিজের প্ল্যানটি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। ক্লিয়ার হলো? তো ফার্স্ট পার্ট আমরা দেখিয়ে দিয়েছি যে প্রথমে আপনাকে ভেস্টিজের কাস্টমার হতে হবে, মানে জাস্ট আপনাকে কিন্তু এক্সট্রা কিছু করতে হলো না, জাস্ট আপনি দোকানটা চেঞ্জ করলেন। এবং এই দোকানটা চেঞ্জ করার জন্য আপনাকে কিন্তু না তো কোনো বয়সের দরকার রয়েছে, না তো কোনো আপনার পড়াশোনা জানার দরকার রয়েছে। এখানে হাইলি প্রোফাইলে যারা আছেন তারাও কাজটি করতে পারেন, এবং যারা পড়াশোনা জানেন না তারাও কিন্তু কাজটি করতে পারেন। শুধুমাত্র আপনার চিন্তা ভাবনাটাকে একটু বদলে দিতে হবে। দেখুন, এবার আমি কি বলেছিলাম যে এই যে 70 থেকে যে 80% টাকা, যে টাকাটা কোম্পানি কি করছে, আমাদের 9টা সিস্টেমে আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। এই 9টা সিস্টেমের মধ্যে কিন্তু বিজনেসটি লুকিয়ে রয়েছে। তো এটা ভালো করে বোঝার চেষ্টা করুন, এর মধ্যে বিজনেসটি আছে। তো প্রথমে আপনি যেটা পাবেন সেটা হলো রিটেল প্রফিট, এবং এটা আপনি পাবেন 10 থেকে 20% ছাড়। প্রেস্টিজের যে কোনো প্রোডাক্ট আপনি নেন না কেন, আপনি 10 থেকে 20% ছাড় অটোমেটিক্যালি পাবেন এমআরপির উপরে। 2 নাম্বার, আপনি পাবেন পারফরম্যান্স বোনাস। এটা আপনি পাবেন 5 থেকে আবার 11% ক্যাশব্যাক। এই টাকাটা সরাসরি আপনি ব্যাংকে পাবেন। প্রত্যেক মাসের 10 তারিখে আপনার ফোনে এই টাকাটি ঢুকে যাবে এবং তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা গিয়ে ক্রেডিট হবে। এবং এটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি যে প্রোডাক্ট এখান থেকে কিনছেন সেই প্রোডাক্টের উপরে পয়েন্ট জমতে থাকবে, সেই পয়েন্টের উপরে ভিত্তি করে আপনার এখানে কিন্তু এই ক্যাশব্যাকটি কিন্তু আসতে শুরু করে দেবে। একেবারে প্রথম লেভেলে আপনি 5% ক্যাশব্যাক পাওয়া শুরু করে দেবেন, এবং তারপর আস্তে আস্তে পয়েন্ট যত বাড়বে আপনি কিন্তু 11% পর্যন্ত ক্যাশব্যাক এখানে পেতে থাকবেন। তো নেক্সট আপনি এখান থেকে পাবেন ডাইরেক্টর বোনাস। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের কোম্পানির। ডাইরেক্টর বোনাস আপনাকে নিতে গেলে আপনার পয়েন্ট করতে হবে, এটা মাথায় রাখবেন, 5500 পয়েন্ট বা পিভি। এটা কিভাবে করা যায় আমি একটু বাদে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কিন্তু এটা মনে রাখুন 5500 পয়েন্ট ক্রস হলেই আপনি এখানে কোম্পানির ডাইরেক্টর হবেন। আর ডাইরেক্টর যখন আপনি হয়ে যাবেন তখন আপনি কোম্পানির টোটাল টার্নওভারের উপর, আজকে আমাদের কোম্পানি শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া সহ আরো 8টি দেশ, মানে টোটাল 9টি দেশে বিজনেস করছে। এই টোটাল 9টি দেশের টোটাল টার্নওভারের উপরে 4% যারা ডাইরেক্টর লেভেল অ্যাচিভ করবে তাদের অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক চলে আসবে। দ্যাট ইজ ভেস্টিজ সিস্টেম। সৌদি আরবে একজন সাবান মাখছে, তারও কিন্তু একটা পার্সেন্টেজ আপনি কিন্তু এখানে বসে পাবেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, আপনি যখন এখানে আসবেন আপনাকে তো গ্লোবাল ইনকাম দিচ্ছেই, সেই সঙ্গে আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট বেনিফিট আপনাকে 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা কোম্পানি দেবে। প্লাস যদি আপনি মারা যান, আপনার ফ্যামিলি 5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পাবে। সেই সঙ্গে যদি আপনার বাচ্চা থাকে 5 থেকে 25 বছর পর্যন্ত 5000 টাকা করে পাবে। পড়ালেখা খরচ, 2টো বাচ্চা থাকলে 10,000 টাকা করে পাবে। জানি না কি, চিন্তা থাকলে কিন্তু 0। যাই হোক, এটা গেল। সেই সঙ্গে আপনি না থাকা অবস্থায় আপনার ফ্যামিলির কেউ একজন এই কাজটি পাবে ক্রাউন ডাইরেক্টর লেভেল নিয়ে। মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে জায়গাটি, এই জায়গাটা কিন্তু কোম্পানি আমাদের জন্য করে দিয়েছে। এবং আপনি আজকে ভাবুন, আপনি যে কাজই করেন না কেন, সেই কাজে আপনি যদি না থাকেন তাহলে আপনার ফ্যামিলিতে কোনো সাপোর্ট কি আসবে? কোনো জায়গা থেকে কোনো ইনকাম আসবে? অবভিয়াসলি আসবে না। তো সেখানে দাঁড়িয়েই আজকে আপনি যদি ডাইরেক্টর হওয়ার পরে বাই চান্স আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে কাজ তো থাকছেই, সেই সঙ্গে এই টোটাল বেনিফিটটা কিন্তু আপনি পাবেন ফ্রি অফ কস্টে। এরপর 4 নম্বর ইনকাম যেটা আপনাকে দিচ্ছে কোম্পানি, সেটা হলো
দেখুন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন তো, আজকে চারিদিকে আপনি যে বিজনেসই করবেন না কেন, চারিদিকে কম্পিটিশন মার্কেট। এখানে কম্পিটিশন, আপনি একটা ফোনের দোকান দেবেন, সেখানে দেখবেন 1 বছরের মধ্যে অনেক ফোনের দোকান হয়ে গেছে, চারিদিকে কম্পিটিশন আছে। আমাদের কোম্পানি সেখানে বলছে আমরা কম্পিটিশনটাকেই হাঁটিয়ে দেবো, কম্পিটিশনই নেই। কি করেছে কোম্পানি, খেয়াল করুন। কোম্পানি বলছে আপনি এখানে 5500 পয়েন্ট দিয়ে ডাইরেক্টর হয়েছেন, তো আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে তো বলেছিলেন, 3-4 জনকে তো বলেছিলেন। বলছে এদের ভিতর থেকে কাউকে, কোনো একজন ব্যক্তিকে আগে ডাইরেক্টর করতে পারলে তারপরে আপনি নেক্সট ইনকাম পাবেন বিজনেস বিল্ডিং বোনাস, আর এটা আপনি পাবেন 14%, এটাও গ্লোবাল ইনকাম। দেখুন একটা বিষয় বোঝার চেষ্টা করুন, এখানে কেউ কাউকে কিন্তু ছাড়তে পারবে না। কোম্পানি বলছে আপনি নিজে সাকসেস হয়েছেন, সেখানে সেটা সাকসেস হলে হবে না, আপনি নিচের একজনকে সাকসেস করুন, আপনার জায়গায় আনুন, তারপরে আমি আপনাকে 14% টাকা দেব। এটা একটু ভেবে দেখবেন যে আজকে কম্পিটিশনটাকেই তুলে দিয়েছে। এই জন্যই আমাদের টিম থেকে গত 6 মাসের মধ্যে, আমি তো সিলভার ডাইরেক্টর হয়েছি, আমার মানে আমি যে টিচারের কাছে পড়তাম তিনি আমার হাত থেকে ব্রোঞ্জ ডাইরেক্টর লেভেল অ্যাচিভ হলো এই মাসেই। সেই সঙ্গে আমাদের রানিং মান্থে 12খানা ফার্স্ট এন্ড 8 চ্যাম্পিয়ন বেরিয়েছে। এগুলো সব নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যার থ্রুতে এই ভিডিওটি আপনারা দেখছেন তাকে আপনারা কল করে নেবেন, অবভিয়াসলি আপনারা সবকিছুই জানতে পারবেন। চোখ বন্ধ করে আমাদের এই কোম্পানিতে কিন্তু কাজ করা যায়, তার কারণ এটা একটা ইন্ডিয়ান কোম্পানি হয়ে আজকে 9টা দেশে বিজনেস করছে দাপিয়ে। ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট 100খানা কোম্পানির মধ্যে একমাত্র ভেস্টিজ যেতে পেরেছে, ইন্ডিয়ান কোম্পানি। ভেস্টিজ ছাড়া আর অন্য কোনো কোম্পানি কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট 100খানা কোম্পানির মধ্যে কিন্তু যেতে পারেনি। আমি মুখে বলছি, আপনারা নেটে চেক করে নেবেন। সেই সঙ্গে আমাদের রয়েছে হালাল সার্টিফিকেট, আমাদের রয়েছে WHO সার্টিফিকেট, শুধু কোম্পানির না, আমাদের প্রোডাক্টের উপরে। যে কোম্পানিটা আজকে দুবাই, সৌদি আরব, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, বাহরাইন এই সমস্ত দেশগুলোতে বিজনেস করছে, আপনার কি মনে হয় এই কোম্পানিটা আতিপাতি কোম্পানি? 16 বছরের মধ্যে 30 র্যাঙ্ক অ্যাচিভ করেছে ওয়ার্ল্ডের মধ্যে। একবার ভাবুন, যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, নেটওয়ার্ক নিয়ে আমি আপনাকে কিছু নেটওয়ার্ক নিয়ে আমি কোনো কোম্পানিকে আমি বদনাম করতে চাইছি না, কিন্তু একবার একটু দেখে নেবেন যে কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানিটা তার গ্রোথ কেমন। কারণ গ্রোথ যদি না থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি আপনি সেখানে টিকতে পারবেন না। যাই হোক, এরপরে 5 নম্বর ইনকাম। তাহলে খেয়াল করে দেখুন, এখানে আপনি ডাইরেক্টর হয়েছেন 4%, একজনকে ডাইরেক্টর করেছেন 14% পাওয়া শুরু করেছেন। খেয়াল করে দেখুন তো, আপনি একজনকে ডাইরেক্টর করেছেন 14% পাচ্ছেন, পর এরকম যতগুলো ডাইরেক্টর বার করবেন অবভিয়াসলি তাদের লাইন থেকে আবার এক্সট্রা 14% করে আপনি পেতে থাকবেন। আর আমাদের এটা তো জেনারেশন প্ল্যান, আপনি যতগুলো হ্যান্ড আপনি করে পারেন, আপনার যা খুশি। কোম্পানি থেকে 6টা করতে বলে, আপনি যদি মনে করেন তার বেশি করবেন, করতে পারেন। নেক্সট, এরপর যেটা আপনার জন্য রয়েছে সেটা হচ্ছে LOB, লিডারশিপ ওভাররাইডিং বোনাস। এটা আপনি পাবেন 16%, এটাও কিন্তু গ্লোবাল ইনকাম। এবার এই বিষয়টা বুঝিয়ে দিই, এই 16% এটা কিন্তু আমাদের কোম্পানির সব থেকে টপ লেভেল ইনকাম, সব থেকে বড় ইনকাম হচ্ছে LOB। এবার এই LOBটা পেতে গেলে কি করতে হবে দেখুন, মজার ব্যাপার দেখুন। আমি এখানে একটা ডাইরেক্টর দিয়ে বোঝাচ্ছি, আপনারা প্রত্যেকটা নিয়ে আপনারা নিজেরা দেখে নিতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য একটা ডাইরেক্টর দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোম্পানি বলছে LOB নিতে গেলে আপনি 14% পেয়েছেন, একে ডাইরেক্টর করেছেন, আপনি 14% পাচ্ছেন, ঠিক আছে, এটাকে আপনি পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু এনার নিচে যে লাইন আপ রয়েছে, নিশ্চয়ই লাইন আপ করেছে ইনি তো কাজ করছে, তাই না? কোম্পানি বলছে এনার যে লাইন আপ রয়েছে এই লাইন আপকেও তুমি সাপোর্ট করো। বলছে যে আপনি একে সাপোর্ট করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি আবার এই লাইন আপকে সাপোর্ট করুন, কারণ এই লাইন আপ যখনই সাপোর্ট করবেন আপনি, তাহলে স্বাভাবিকভাবে এর বিজনেসটা কি হবে, বড় হবে আরো। কোম্পানি বলছে যখন এর বিজনেস 5625 পয়েন্টের উপরে যাবে পার মান্থ, আপনি আবার 16% টাকা এই লাইন আপ থেকে আপনি গ্লোবাল ইনকাম পাওয়া শুরু করে দেবেন। একবার ভেবে দেখুন, একটা লাইন থেকে যদি আপনি এরকম 16% গ্লোবাল ইনকাম পান, এরকম যদি আপনার 4-5টা লাইন থাকে, আপনি কত ইনকাম করতে পারবেন। দুর্দান্ত আমাদের যে প্ল্যান করে রেখেছেন আমাদের গৌতম বালি স্যার, অসাধারণ প্ল্যান। এই প্ল্যানটি যে বুঝবে স্যার সময় নষ্ট করবে না। আমি
আমি অ্যাকচুয়ালি প্ল্যানটি দেখিনি, আমাকে যখন বলেছিল তখন আমি প্ল্যান দেখিনি, আমি প্ল্যান না দেখে এমনি বলেছিলাম যে আমি করবো না, আমি পরে দেখছি। 9 মাস বাদে আমি এখানে জয়েনিং করেছি, 9 মাস বাদে। এবং তারপরে মনে হয়েছে যে কেন আমি আগে আসিনি, কারণ এখানে সিস্টেম আপনাকে নিয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না, আপনাকে করতে হবে কিন্তু আপনাকে শুধু সিস্টেমে থাকতে হবে। আপনি সিস্টেমে অটোমেটিক্যালি উঠবেন শুধুমাত্র আপলাইনের কথা শুনে যদি আপনি কাজটা করেন। না তো আপনি কারোর কাছ থেকে কোনো টাকা কারো টাকা আপনি নেবেন, না তো কাউকে কোনো টাকা দেবেন, না তো আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে। একেবারে বিনা ইনভেস্টমেন্টে আপনি যে জয়েনিং হচ্ছেন সেই জয়েনিংটাও আপনি ফ্রিতে হবে। একবার ভেবে দেখুন তো কোথায় এই অপরচুনিটি রয়েছে, কোথায় এই অপরচুনিটি রয়েছে যে বিনা ইনভেস্টমেন্টে আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আমাদের কাছে এমন অনেক উদাহরণ রয়েছে যারা একেবারে মানে জিরো থেকে উঠে এসছে। অ্যাকচুয়ালি আমি তাকে দেখেই এসেছি, আমার যে আপলাইন তিনি একজন কলমিস্ত্রি, তো আমি তাকে দেখে প্রথমে আসিনি, কিন্তু আজকের দিনে তার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, বেশি কথা বলে আর লাভ নেই, এলোবি গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 6 নম্বর ইনকাম। এটা আছে হচ্ছে আপনার ট্রাভেল ফান্ড। ঘুরতে যাওয়ার জন্য আপনি ফান্ড পাবেন কোম্পানি থেকে এবং এটা পাবেন আপনি 5%, আর এটা হচ্ছে গ্লোবাল ইনকাম। এই ইনকামটা পেতে গেলে কিছুই করতে হবে না, জাস্ট যখন আপনার একটা ডাইরেক্টর বেরিয়ে যাবে আপনি অটোমেটিক এই ট্রাভেল ফান্ড পাওয়া কিন্তু শুরু করে দেবেন। এবং এটাও কিন্তু গ্লোবাল ইনকাম। এবং এই ট্রাভেল ফান্ড, এই ঘুরতে যাওয়ার ফান্ডটা, এটা কিন্তু দীঘাপুরি নয়, এটা কিন্তু ওয়ার্ল্ড ট্যুর। বছরে আপনি 2 বার এই ফান্ডের থেকে কিন্তু আপনি ঘুরতে যেতে পারবেন। 7 নম্বর ইনকাম, 7 নম্বর ইনকাম যেটা আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে কার ফান্ড। কার ফান্ড এটা আপনাকে দেওয়া হচ্ছে 5%, আর এটা গ্লোবাল ইনকাম। এই কার ফান্ডটি নিতে গেলে আপনি যেমন একজনকে ডাইরেক্টর করেছেন, এরকম আপনার লাইনে 3টে ডাইরেক্টর যখনই বেরিয়ে যাবে পর তখনই কিন্তু আপনি কার ফান্ড পাওয়া শুরু করে দেবেন। এবং লাস্ট 8 নম্বর ইনকাম, এটা আপনাকে দেওয়া হবে হাউস ফান্ড এবং এটা আপনি 3% পাবেন, এটাও গ্লোবাল ইনকাম। এবং এটা আপনি পাবেন ক্রাউন ডাইরেক্টর, অর্থাৎ 6টা ডাইরেক্টর যখন আপনার লাইনে হয়ে যাবে তারপর থেকে এটা কিন্তু আপনি পাওয়া শুরু করে দেবেন। এবং লাস্ট আরো একটা রয়েছে, যদিও আমার বলা ভুল হয়েছে একটু, 9 নম্বর ইনকাম। আপনি এটা পাবেন ফ্লাইট ক্লাব ফান্ড এবং এটা আপনি পাবেন 2%, এবং এটা ডবল ক্রাউন ডাইরেক্টর প্লাস তার অ্যাবভ যারা আছেন তারা কিন্তু এটা দিতে শুরু করবে। একটাই কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান ছিল। আপনি একটুখানি ভেবে দেখে নেবেন যে এই যে জায়গাটার কথা আমি আপনাদেরকে বললাম, এই জায়গাটা আপনি যে কাজ করছেন সেই জায়গাটাই কি আপনি পাবেন? অর্থাৎ আপনি যদি না থাকেন তাহলে এই যে ইনকামটা, এই ইনকামটা আপনার বাড়ি থেকে আসবে? এটার কথা ছাড়ুন, আপনি নিজে যে কাজ করছেন সেই কাজে আপনি যে টাকাটা পাচ্ছেন পার মান্থ, সেই ইনকামটা কি আপনার ফ্যামিলিতে আসবে? অবভিয়াসলি আসবে না। টাইম ইজ ইকুয়াল টু মানি আমরা সবাই জানি। তো আমাদের টাইম যখন জিরো হয়ে যায় তো আমাদের ইনকামটাও স্বাভাবিকভাবেই জিরো হয়ে যাবে, আপনি যে কাজই করেন না কেন। কিন্তু একমাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আপনাকে, যদি আপনি ঠিকভাবে কাজটি যদি আপনি করে যান, তাহলে আপনার নিচে যে লাইন আপ তৈরি হয়ে যাবে সেই লাইন আপ থেকে আপনার ইনকাম পার মান্থ বাড়তেই থাকবে। সেই সঙ্গে আপনি ফ্যামিলির সিকিউরিটি কিন্তু এখানে পাবেন। আজ আপনাকে কি করতে হচ্ছে? কিছুই না, জাস্ট একটা আইডি করে আপনার চয়েসেবল প্রোডাক্ট আপনার অন্য দোকান থেকে নিতে হবে, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট থেকে নিতে হবে। শুধুমাত্র ব্র্যান্ড চেঞ্জ করতে হবে এবং ভালো লাগলে সেই বিষয়টাকে আপনাকে 2-5 জনকে বলতে হবে, এবং সেটাও কি আপলাইনের থ্রু। আমরা আপনাদেরকে সরাসরি হেল্প করব, আপনাকে একা করতে হবে না, সবাই আপনাকে হেল্প করবে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কিছু মানুষ, কিছু কোম্পানি এসেছিল যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে চলে গেছে, কিন্তু তার মানে এটা নয় যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি খারাপ। ইন্ডিয়াতে এমন অনেক কোম্পানি রয়েছে যারা অনেক বছর ধরে কিন্তু বিজনেস করছে এবং এখন পর্যন্ত কিন্তু বিজনেস তারা করে যাচ্ছে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি খারাপ না, কিন্তু কিছু ইন্ডাস্ট্রি ছিল, যেসব মানে কিছু কোম্পানি ছিল যারা ইন্ডাস্ট্রিকে বদনাম করে দিয়ে চলে গেছে, তাই নয় কি? এবং সেটা নিয়ে তো আমরা সবকিছুকে বিচার করলে হবে না। আজকের দিনে আপনারা দেখে নেবেন ভেস্টিজ ইন্ডিয়াতে কিভাবে বিজনেস করছে। যাই হোক, এটা ছিল আমাদের মার্কেটিং প্ল্যান। তো এই মার্কেটিং প্ল্যানের মধ্যে আপনাদের যেটা প্রশ্ন ছিল যে দাদা তাহলে ডাইরেক্টর লেভেলটা আমরা কিভাবে অ্যাচিভ করবো, তাই না? তার কারণ ডাইরেক্টর লেভেল, এটা 3 নম্বর জায়গা থেকেই তো আপনার ইনকামটা বড় শুরু হচ্ছে, তাই না? তো দেখে নেবো যে ডাইরেক্টর হতে গেলে আপনাকে কি করতে হবে। 5500 পয়েন্ট করতে হবে বলেছিলাম। তো 5500 পয়েন্ট আপনি কি করে করবেন?
আমি এটা কিন্তু মুছে দিচ্ছি এবারে। তো ডাইরেক্টর হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ডাইরেক্টর হওয়ার জন্য কিছুই না, জাস্ট আপনাকে কত পয়েন্ট করতে হবে? 5500 পিভি বা 500 পয়েন্ট। এই তো ব্যাপার। মাথায় রাখবেন, আমাদের ভেস্টিজ থেকে 32 টাকার প্রোডাক্ট কিনলে 1 পয়েন্ট হয় বা 1 পিভি হয়। 32 টাকায় 1 পিভি হচ্ছে, ক্লিয়ার, বা 1 পয়েন্ট হচ্ছে। তাহলে সাপোজ আপনি 3200 টাকার প্রোডাক্ট কিনেছেন, তাহলে কত পয়েন্ট হওয়া উচিত? 100 পয়েন্ট হওয়া উচিত। 100 পিভি, 100 পয়েন্ট হলো। এইবার দেখুন, আপনি যদি 1 থেকে 599 পয়েন্টের মধ্যে থাকেন, আপনি 5% ক্যাশব্যাক পাওয়া শুরু করে দেবেন। 600 থেকে 2399 পর্যন্ত আপনি 8% ক্যাশব্যাক পাওয়া শুরু করে দেবেন। 2400 থেকে 5500 পর্যন্ত আপনি 10% ক্যাশব্যাক পাবেন। আর 5500 প্লাস 1 পয়েন্ট হলেই আপনি এখানে লাইফ টাইম 11% ক্যাশব্যাক পাবেন, প্লাস এখানে কোম্পানির ডাইরেক্টর হবেন। এই যে 5500 ক্রস হলেই কিন্তু হয়ে যাবে। কিভাবে হচ্ছে সেটা আপনি দেখুন। সাপোজ আপনি এখানে আছেন এবং আপনি আপনার আইডিটা করেছেন, এবং আইডি করার পরে আপনার বাড়ির যাবতীয় প্রোডাক্ট, 1 মাসের প্রোডাক্ট আপনি তুলে নিয়েছেন 100 পিভি। 100 পিভি করতেই হবে এমনটা কিন্তু না, আপনি আপনার মতো তুলতে পারেন, যা খুশি তুলতে পারেন। আপনি 1000 টাকার প্রোডাক্ট তুলতে পারেন, কোনো কিচ্ছু না। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি বলছি যে 100 পয়েন্টের আপনি ধরেন প্রোডাক্ট কিনেছেন, তাহলে 100 পিভি। 100 পিভি মানে আপনি কোন স্ল্যাবে আছেন দেখুন। ওই দেখুন প্রথমটা আছে 1 থেকে 599 মধ্যে আছেন না, তাহলে কি হবে? 5% আছেন আপনি, ক্লিয়ার। এইবার দেখুন, যদি আপনার প্রোডাক্টটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি আপনি নেক্সট মাসে আবার নেবেন। তো আপনি যদি নেক্সট মাসে নেন তাহলে আবার 100 পয়েন্ট এখানে যোগ হয়ে যাবে। আমাদের এখানে সুবিধা হচ্ছে আগের মাসের পয়েন্ট এবং পরের মাসের পয়েন্ট দুটোই কিন্তু যোগ হবে, জিরো কিন্তু হবে না কখনো। আপনি যদি 2 মাস বাদে 4 মাস বাদেও প্রোডাক্ট তোলেন, তাহলে এর পরের থেকে কিন্তু আবার তৈরি হবে। তার মানে পয়েন্ট কখনো জিরো হবে না। তাহলে 100 বদলে 200 হলে এখন আপনি কোন স্ল্যাবে আছেন? এটাতেই কিন্তু আছেন। খেয়াল করুন, এখনো কিন্তু আপনি কাউকে কিচ্ছু বলেননি, শুধু নিজেই প্রোডাক্ট নিচ্ছেন। তো নিজে প্রোডাক্ট নিতেও কিন্তু 200 পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আপনি বলেন বা ভাবেন যে নিজেও যদি প্রোডাক্ট নিতে থাকেন, তাহলে কি একটা সময় 600 ক্রস করবেন না? অবভিয়াসলি করবেন। 2400 ক্রস করবেন না? অবভিয়াসলি করবেন। এইভাবে কিন্তু 5500 নিজেও কিন্তু যেতে পারবেন। কিন্তু কোম্পানি বলছে আপনাকে নিজেকে করতে হবে না। আপনি কি করবেন? আপনি এখান থেকে 3-4 জনকে শেয়ার করে দিন না। এরকম বলুন 100 পিভি মাল নিতে, 100 পিভি এই 5 জনকে আপনি 500 পিভি মাল তুলে দেন। খেয়াল করুন, এদের কাছ থেকে কিন্তু আপনি কোনো টাকা নিচ্ছেন না। এরা কিন্তু শুধুমাত্র কি করেছে, এদেরকে কিন্তু আপনি শুধু কার্ড করে দিয়েছেন এবং এরা কিন্তু ওই কার্ড নিয়ে ভেস্টিজের স্টোর থেকে প্রোডাক্ট তুলে নিয়ে এসেছে। তাহলে আপনাকে কিন্তু কোনো টাকা জমা দেয়নি। তাহলে ঘটনা হচ্ছে, যেহেতু এই ব্যক্তিগুলো আপনার থ্রুতে এখানে জয়েনিং হয়েছে, তাই এই টোটাল পয়েন্ট গিয়ে কিন্তু এখানে গিয়ে যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়? এটা মজার ব্যাপার না? এই টোটাল পয়েন্ট কিন্তু এখানে গিয়ে যোগ হয়ে গেল। নেক্সট ধরুন, এই ব্যক্তি আবার 4 জন 5 জনকে বলেছে, এই ব্যক্তি 2 জনকে বলেছে, এই ব্যক্তি 2 জন 3 জনকে বলেছে, এই ব্যক্তি 1 জন, এই ব্যক্তি 2 জন। এরকম ভাবে যত ছড়াবে, ধরে নিন যে এই লাইনে পরের মাসে 1000 পয়েন্টের বিজনেস হয়েছে। এই লাইনে টোটাল ওই 1000 পয়েন্ট গিয়ে কিন্তু এখানে যোগ হবে। এখান থেকে যত ছড়াবে, যত, নিশ্চয়ই বুঝতে পারছেন, যত ছড়াতে থাকবে সব পয়েন্ট গিয়ে কিন্তু এখানে যোগ হতে থাকবে। যদি এখানে 100 খানা লাইন পরে গিয়েও যদি একজন জয়েনিং হয়, তো সে যে প্রোডাক্ট কিনবে সেটাও কিন্তু এখানে এসে যোগ হবে আপনার সঙ্গে। এবার আপনি বলুন যে 5500 পয়েন্ট হতে কি খুব একটা বেশি সময় লাগবে? অবভিয়াসলি লাগবে না। আপনি এখান থেকে আপনার লাইনে কেউ একজন বাংলাদেশে জয়েনিং করিয়েছে,
বাংলাদেশে জয়েনিং করেছে, ওখানে সাবান, ওখানে কোনো একটা প্রোডাক্ট তুলছে, সাবান তুলছে, তেল তুলছে, ওখান থেকে তুলছে, ওই পয়েন্টটাও কিন্তু এখানে এসে কিন্তু আপনার সঙ্গে এসে যোগাবে। দ্যাট ইজ ভেস্টিজ সিস্টেম। তাহলে কি করা যেতে পারে না? এখানে না তো আপনাকে প্রোডাক্ট সেল করতে হচ্ছে, না তো আপনি কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন, না আপনি কাউকে টাকা দিচ্ছেন, জাস্ট নেটওয়ার্ক করছেন, আপনি জাস্ট শেয়ার করছেন। আপনি একটা প্রোডাক্ট নিজে ব্যবহার করছেন আর শেয়ার করছেন, যে কাজটা আপনি এমনিই করেন। আপনার বন্ধু যদি এসে বলে যে একটা ফোন কিনবো, চল তো, তো আপনি তো চলে যাবেন আপনার চেনার দোকানে, আপনি তো চলে যাবেন তাকে নিয়ে। তো সেই দোকানদারকে আপনাকে কোনো বেনিফিট দেয়? দেয় না, অবভিয়াসলি। এখানে ভেস্টিজ বলছে ওই সেম কাজটা আপনি আমার এখানে করুন না, আমি আপনাকে বেনিফিট দেবো। আপনি বুঝতে পারছেন? আপনার নেটওয়ার্কে যদি 10,000 মানুষ চলে আসে, 10,000 ম্যান পাওয়ার চলে আসে, ওই 10,000 ম্যান পাওয়ার যদি প্রত্যেকে 1,000 টাকা করেও প্রোডাক্ট কিনে, একবার বুঝতে পারছেন যে আপনার নেটওয়ার্কে বিজনেস কত হবে, সেখান থেকে আপনার কমিশন কত আসতে পারে। নিজের দ্বারাই কিন্তু এটা জীবনের সম্ভব না। এখনো মাথাটাকে খাটান, মাথাটাকে খাটিয়ে বোঝার চেষ্টা করুন যে একা একা কোনোদিন বড় কিছু করা যায় না। যারা যারা বড় কিছু করেছে তারা কিন্তু নেটওয়ার্ক ছাড়া পারেনি। আজকে ফেসবুক আপনারা তো সবাই চেনেন যে ফেসবুক কি জিনিস। ফেসবুক আমাদের থেকে কোনো টাকা নেয় না, কিন্তু এটা জানেন কি, ফেসবুক ওয়ার্ল্ডের মধ্যে টপ 10-এ আছে ইনকামের দিক থেকে। কি করে আছে? মাথা খাটিয়েছে এটাকে না। কি করেছে সে ফ্রিতে মানুষদেরকে একটা সার্ভিস প্রোভাইড করেছে, ফ্রিতে, তাই না? আমরা ফ্রিতে ফেসবুককে ডাউনলোড করি, তাহলে ফেসবুকের কাছে কি আছে? প্রচুর কিন্তু ম্যান পাওয়ার রয়েছে, মানুষ রয়েছে, তাই তো? নেটওয়ার্ক রয়েছে ফেসবুকে। এবার ওখান থেকে কিভাবে ইনকাম করছে? প্রচুর ইউটিউব চ্যানেল কি করছে? ফেসবুক থেকে প্রমোশন করাচ্ছে, তাই না? সিনেমাগুলো কি হচ্ছে? ফেসবুক থেকে প্রমোশন হচ্ছে। এইভাবে কিন্তু ইনকাম কিন্তু বাড়ছে ফেসবুকে। লক্ষ লক্ষ ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলকে প্রমোশন করছে কোথা থেকে? ফেসবুক থেকে। বুঝতে পারছেন বিষয়টা? মাথাটাকে কাজে লাগান, স্মার্ট ওয়ার্ক করুন। প্ল্যানটি দেখে, আমাদের এই প্ল্যানটি কিন্তু স্মার্ট প্ল্যান, এবং এছাড়াও আমাদের যে অফারগুলো রয়েছে, অফারগুলো আমি এক এক করে আমাদের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা যারা আমাদের থেকে অনেক দূরে রয়েছেন তারা প্ল্যানটিকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবং আমার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দরকার পড়লে এনি টাইম আপনারা ফোন করে জেনে নেবেন কাজটি সম্পর্কে। যদি আমাদের সঙ্গে করতে চান কাজটি, তাহলে অবভিয়াসলি আমার নাম্বারটি রাখবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এবং যার থ্রুতে আপনি এই ভিডিওটি পাচ্ছেন আপনি তাকেও ফোন করে নিতে পারেন, এবং তার কাছ থেকে ভালোভাবে বিষয়টি কিন্তু আপনারা জেনে নিতে পারেন। তো এই ছিল আমাদের ভেস্টিজের প্ল্যান। তো থ্যাংক ইউ, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, এবং চোখ বন্ধ করে এখানে আপনারা কাজ করতে পারেন। তার কারণ এখানে হারানোর কিছু নেই, আপনাকে কোনো টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না। যেহেতু আপনার হারানোর কিছু নেই, সেহেতু আপনার ভয়ের তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো অবভিয়াসলি আপনারা চলে আসুন, কাজটি করুন, সাকসেস হবেন। গুড বাই।